নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। ভালোবাসার স্পেশাল এই উইকে তোমরা কিন্তু এই দুর্দান্ত স্বাদের কাবাবটা তোমার কাছের মানুষের জন্য চটজলদি বানিয়ে নিতে পারবে একদম কম সময়ের মধ্যে, আর শুধুমাত্র তোমরা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে। তোমাদের বাড়িতে কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু এই কাবাবটা খুবই এনজয় করে খাবে, যেমন টেস্টি তেমন হেলদি। তোমরা দেখছো মিস্টার এন্ড মিসেস কুকিং আর্ট চ্যানেলের পক্ষ থেকে। যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, একটা লাইক করে দিও। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের কাবাবের রেসিপি। এখানে আমাদের রেসিপিটার জন্য সুইট পটাটো বা রাঙা আলু ব্যবহার করছি। এখানে রাঙা আলুগুলোকে আগে সেদ্ধ করে নেব, ভালো করে ধুয়ে একটু রাঙা আলুটাকে মাঝখান দিয়ে কেটে সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এটাই সেদ্ধ হতে আমাদের 2টো সিটি দিলেই হয়ে যাবে। আর এদিকে দিয়েছি কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটা মিহি পেস্ট করে দিয়েছি, কোনো রকম জল ব্যবহার করিনি। আর আমরা যে রাঙা আলুগুলোকে সেদ্ধ বসিয়েছিলাম সেটাকে আমরা নামিয়ে নিয়ে রাঙা আলুর খোলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে রাঙা আলুর খোলা দেখবে ঠিক এইভাবে নর্মাল একদম সিম্পল উঠে আসবে, কোনো রকম এর খাটনি নেই। এরপরে রাঙা আলুগুলোকে ছোট ছোট করে কেটে একটা সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক 1 চামচ মতো তেল। এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে ঘিয়ের ব্যবহার করতে পারো। সাদা তেলটাকে দিয়ে ভালো করে আমরা মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে দেওয়ার পরে দেখো রাঙা আলুগুলোকে এর মধ্যে ছোট ছোট করে কেটে আমরা দিয়ে দিয়েছি, যাতে রাঙা আলুগুলো ভালো করে আমাদের এখানে একদম মিহি একটা আলুগুলো আমাদের এখানে রান্নাতে সুবিধা হবে। তাই ঠিক এইভাবে রাঙা আলুগুলোকে ভেঙে ভেঙে একদম মিহি করে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে তোমরা যেমন ঝাল খাবে ঠিক সেই পরিমাণে এখানে লঙ্কার ব্যবহারটা করবে। দিয়ে এটাকে ভালো করে আমরা নাড়িয়ে একদম মিহিভাবে এটাকে ডোটাকে তৈরি করছি। আর এইটা আমরা করার মধ্যে আগে নাড়িয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে কোনো জল অংশ থাকলে সেটা কিন্তু আর থাকবে না, একটু শুকিয়ে আসবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো, শুকনো খোলায় নেড়ে ভেজে নেওয়া। দিয়ে দিচ্ছি এর মধ্যে আদাটাকে আমরা কুচিয়ে দিয়ে দিয়েছি ধনে পাতা, 1 মুঠো ফ্রেশ ধনে পাতা। আর এর মধ্যে আমরা ব্যবহার করব লেবুর রস, হাফ পাতি লেবুর রস এখানে আমরা ব্যবহার করছি। আর দেওয়ার পরে দেখো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা রেডি করে নিচ্ছি। আর এর মধ্যে এখনো পর্যন্ত আমরা কোনো রকম নুন ইউজ করিনি, আমরা এখন নুনটাকে ইউজ করব না। দেখো খুব সুন্দরভাবে মিহিভাবে তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এই ডোটাকে নামিয়ে নিচ্ছি। আমরা একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। 2 চামচ মতো বেসন এখানে আমরা অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিলাম সুজিতে দিয়েছি এখানে 1 চামচ মতো। দিয়ে দিচ্ছি এখানে নুনটা আমরা আগে দেইনি, এখন ব্যবহার করছি। নুনটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, সামান্য একটু হলুদ দিলে এটা কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে ঝালের পরিমাণটা একটু বুঝে দিও। গোলমরিচ আমার এখানে বাড়িতেই যেহেতু এটা গোলমরিচের গুঁড়োটা করে নেওয়া, তাই ঝালের পরিমাণটা একটু বাড়াতে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। মেখে নিয়েছি, আর এর মধ্যে মাখার সময় আমি 1/2 চামচ মতো ঘি ব্যবহার করেছি। ঘি দিয়ে যদি এটা মেখে নাও তাহলে এর সুন্দর একটা টেস্ট আর গন্ধ আসবে। হাতের মধ্যে ঘিটাকে মাখিয়ে নিয়ে ঠিক এইভাবে আমরা একটা গোল বল করে নিয়ে মাঝখান থেকে ঠিক এইভাবে আঙ্গুল দিয়ে একটু গর্ত করে নিচ্ছি। দেখো একদম খুব ভালোভাবে কিন্তু ইজিভাবে তোমরা এটা বানিয়ে নিতে পারবে সহজে। আর এটা মাখানোর সময় হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে পারো বা তেলও মাখিয়ে নিতে পারো। আর এই ডোটাকে তৈরি করার সময় আমরা ঘি দিয়েছি, কারণ এটা টেস্টটা ভালো আসে। আর এর মধ্যে দেখো এইভাবে আমরা প্রত্যেকটা একইভাবে তৈরি করে নিয়ে একটা প্লেটে সাজিয়ে রাখছি। এতে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা চাইলে অন্যরকম শেপ দিতে পারো, আমি ঠিক এইভাবে গোল করে বানিয়ে নিচ্ছি। আর মাঝখান থেকে দিয়ে দিয়েছি একটা করে কাজু বাদাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর গন্ধ কিন্তু এখনই খুব সুন্দর বার হয়েছে। এরপরে কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমরা এটাকে ভালো করে তেলটাকে একটু গরম করে নিচ্ছি।
তোমরা চাইলে এটা ডিপ ফ্রাই করতে পারো, এখানে আমরা শ্যালো ফ্রাই করছি। আর এরপরে দেখো এটাকে কড়ার মধ্যে প্রত্যেকটা একইভাবে সাজিয়ে নেব। রাঙা আলু দিয়ে কিন্তু এইভাবে সুন্দর তোমরা একটা রেসিপি বানিয়ে নিতে পারো, এদের টেস্টটাও অনেক ভালো হয় আর রাঙা আলু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। এরপরে দেখো এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি কড়ার মধ্যে, আর দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুন্দর। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ আগে হতে দেবো লো আঁচে। জোরে দিলে কিন্তু তলাটা একদম পুড়ে যাবে আর এটা একদম ভেতর থেকে সেদ্ধ হবে না, তাই এটাকে লো আঁচে আমরা ভালো করে হতে দেব। হয়ে গেলে উল্টে আমরা আবারও আর একটা পিঠ একইভাবে রেডি করে নেব। প্রত্যেকটা কিন্তু আমরা এইভাবে দেখো রেডি করে নিচ্ছি, এর মধ্যে আর কিন্তু আমরা তেল বা ঘিয়ের ব্যবহার করিনি, শুধুমাত্র এখানে আমরা যখন মেখেছি তখনই ঘিয়ের ব্যবহারটা করেছি, যাতে খুব সুন্দর একটা এটা ফ্লেভার আসে, খেলে কিন্তু মুখে একদম দুর্দান্ত ঘিয়ের একটা গন্ধ চলে আসবে। দেখো এটা অন্য পিঠটাও হয়ে গেছে, কাজু বাদামগুলো খুব রোস্ট হয়ে গেছে, ভালো হয়েছে, ওপর থেকে লাগবে একদম মুচমুচে আর ভেতরে একদম সুন্দর নরম। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো, আর এই স্পেশাল দিনগুলোতে তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো। এখন যেহেতু ভ্যালেন্টাইন ডে, তোমাদের পছন্দের মানুষকে এইভাবে কিন্তু বাড়িতে তৈরি করে খাওয়াতেই পারো, খুব সুন্দর আর চটজলদি হয়ে যায়। বাড়িতে সামান্য উপকরণ দিয়েই এটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। যে কোনো দিনে তোমরা কিন্তু এটা চায়ের সাথে পরিবেশন করতে পারো, এরকম সুন্দর একটা স্ন্যাক্স। তাহলে ঝটপট বানিয়ে ফেলো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে কেমন লাগলো এই দুর্দান্ত স্বাদে কাবাবের রেসিপিটা। যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাতে করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।